নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাগান থেকে অনেক লঙ্কা তুলে নিচ্ছি। বাজার থেকে লঙ্কা আর কিনতে হয় না। এই যে বৃষ্টিটা, অনেক লঙ্কা হয়েছিল, অর্ধেক লঙ্কা সব ঝরে গেছে, পড়ে গেছে। আর এই যে লঙ্কাটা দেখছেন, এই কালি লঙ্কা আপনাদের দাদাকে খাওয়াবো। খালি বলে লঙ্কায় বলে ঝালই নেই। তা চলুন, এই দেখুন গাছগুলো সব এই রোদ্রে মরে গেছিলো। আবার এই যে কদিন ধরে বৃষ্টিটা হয়েছে, আবার গাছগুলো যেন সবুজে সবুজ হয়ে পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আবার ঝিঙা হচ্ছে, আবার আমার গাছে বেগুন হচ্ছে, অনেক সবজি কিন্তু আবার হচ্ছে। তো ঘরে এসে লঙ্কা পেস্ট করে নিলাম, আর বাজার থেকে নিয়ে এসছে দাদা চিকেন, আর আগের আছে পাবদা মাছ, আর আজকে এনেছে শুধু চিকেন আর একটু মোরলা মাছ, চুনো মাছ। কত দিন যাবত বাজারে সেরকমভাবে মাছ পাওয়া যাচ্ছে না। আর দাদা বাজারে গেলে চুনো মাছ যদি দেখে তবে তার লোভ সামলাতেই পারে না। সে যত দামি হোক সে নিয়ে আসে। বড় মাছের থেকে সে চুনো মাছটা খেতে বেশি পছন্দ করে। তো ডাল তো আমার সোমবার দিয়ে নিলাম মাছের মাথা দিয়ে, যেহেতু আজকে রবিবার। তো রবিবার মানেই তো সবার বাড়িতে একটু স্পেশাল হয়। আমার বাড়িতে আজকে সেরকম স্পেশাল কিছু করব না, কিন্তু ওই যে বাঙালি মাছে ভাতে, মাছ আর ভাত ডাল, একটু 5 রকমের 5 বেগুন আজকে রান্না করব। তো পাবদা মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল করলাম। মানে গরমটা, বৃষ্টি পড়লে কি হবে, গরম কিন্তু আছে, গরম কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। বৃষ্টি যখন হয় তখন একটু গরমটা একটু কম হয়, যেই বৃষ্টি কমে গেল তখনই যেন একদম তেতে পুড়ে যাই। তো রবিবার হলে পরে যতই গরম পড়ুক, যতই যা হোক, রবিবার হলেই বাড়িতে একটু মাংস না হলে মনে হয় কি যেন খাইনি, কি যেন জানি না কেন যে এইরকম হয়। তো পাবদা মাছের ঝোল করলাম, চুনো মাছ করলাম, আর মাথা দিয়ে ডাল বানিয়ে নিলাম। অন্য দিন হয়তো বিরিয়ানি খাই বা বানাই, আজকে প্রচণ্ড গরম, তার জন্য আর বিরিয়ানিটা রান্না করলাম না। বিরিয়ানিটা রান্না করলে না একটু কম সময়ে না হয়ে যায়, আর এই 5 বেগুনে রান্না করতে গেলেই অনেকটা সময় চলে যায়। তো এই সব ডাটা টাটা দিয়ে একটু টমেটো দিয়ে একটু চুনো মাছ রান্না করে নিলাম। আমার চুনো মাছও দেখুন আমার রান্না হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করলে খুব একটা সময় লাগে না। আর আপনারা তো জানেন আমি কাটাকুটি করে সব কাজ করে তারপরে আমি রান্না করতে বসি। তো রান্না আমার সেরকম খুব একটা দেরি লাগে না। তো রান্নাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় বাজে বেশ 2টো কি 2:15 হবে এরকম, যাই ঘড়িটা গিয়ে দেখি, না 2:15 বাজে দেখলাম, ঠিক আইডিয়াটা আছে। ধনে পাতা দিয়ে একটু নামিয়ে নিলাম। এইভাবেই আমরা তো চুনো মাছ খাই। আপনারা কিভাবে খান বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েন তো, আমি একটু রান্না করার চেষ্টা করব। আমি সেরমভাবে খুব ভালোভাবে যে রান্না করতে পারি তা কিন্তু না, আমি সবারটা দেখে একটু চেষ্টা করি নিজের মতন রান্না করা। আর আমার মার থেকে আমি কিছু রান্না শিখেছি, আমার মাকে দেখেছি রান্না করতে অনেক রকমের, তাই আমি রান্না করি। ভালো মন্দ জানি না, খেয়ে তো ভালোই বলে সবাই। চলুন, দাদা চলে এসেছে, চান করে চলে এসেছে, দাদাকে বেড়ে খেতে দিয়ে দিয়েছি। আজকের মেনুতে আছে যা আছে বলেই দিলাম, ভেন্ডি ভাজা, গাছের লঙ্কা, লেবু, আর নানা রকমের যে 5 বেগুন রান্না করেছি সেটাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু ছাদে দাঁড়িয়েছি, যেহেতু 2 দিন ধরে বৃষ্টি পড়েছে। আর এই পুকুরটা দেখুন খালি, জলে যেন টইটুম্ব হয়ে রয়েছে, একদম পরিষ্কার জলগুলো, এত সুন্দর লাগছে। মানে যেমনি ভালো লাগে তেমনি কিন্তু ভয়ও লাগে। আমি এই পুকুরের পাশে থাকি বলে ভালো ভালো দৃশ্য
আকাশের যে দৃশ্য, মেঘ কাঁদছে, মেঘের চোখের জল, এই পবন জোরে বয়ে চলেছে, সেই হাওয়া আমি সবই উপভোগ করতে পারি। ভয়াবহ দৃশ্যটাও আমি দেখি আর সুন্দর দৃশ্যটাও আমি দেখি। আমি দেখার এই অনুভূতিটা আমি পাই। এই যে দেখুন এখন কিন্তু খুব হাওয়া, দেখেছেন গাছের পাতাগুলো ভয়ঙ্করভাবে কিন্তু নড়ছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি পড়বে কোনো একটা গাছ। তো দেখুন ভালো লাগে। চলুন ঘরে যাই, একটু চা খাই। এই দৃশ্য দেখতে দেখতে চা খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে এই দৃশ্য দেখতে দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা সবাই কমেন্টে জানান এই পুকুরটা আপনাদের খুব প্রিয় হয়ে উঠেছে আমার সাথে সাথে। আপনারা খুব ভালোবাসেন এই দৃশ্যটা দেখতে, আমারও যেমনি ভালো লাগে। চলুন দুজনে মিলে বাইকে বসে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনো মানেই সংসারেরই কিছু দরকারের জন্যই বাইরে বেরোনো, না হলে তো আর বাইরে বেরোনো হয় না। তো সংসারের জিনিসের জন্যই নিয়ে চলে এসেছি ঘরে। এখন প্রায় বাজে 9টা। তো মেয়েটা এখন বলল চিকেন খাবে। চিকেন তো রান্না করেছি, চিকেন কষা খাবে না, ও আবার এগুলো খেতে খুব ভালোবাসে। তো এইটাই আমি বানিয়ে নিচ্ছি। এগুলো আমার ঘরে সাধারণত মাখা থাকে, আপনারা তো জানেন আমি মেখে রাখি। একটু বাটার দিয়ে খালি, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। একটু বাটার দিয়ে দুপাশটা বেশ ভালো করে গ্রিল করে নেব, তবেই আমার হয়ে যাবে। বেশ ভালো লাগে খেতে। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চিকেনের রেসিপিটা কার যদি দেখে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়েন, আমি কিভাবে বানালাম আপনাদের পুরো ডিটেলসে আমি এই চিকেনের রেসিপিটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।